সকালবেলা টুরু ও সন্তু তেঁতুল গাছে পা দুলিয়ে টক টক তেঁতুল পাতা চিবোচ্ছে। টুরু বললে, সন্তু, ওবেলা আমার সঙ্গে তেঁতুল তলায় যাবি তো? সন্তু উত্তর দিলে, ঠিক যাব, আর কাউকে বলিসনি। টুরু বললে, বলতেই হবে হাবুকে, দুজনার কাজ নয়, বড্ড সোঁত, ডুবিয়ে দিয়ে যাবে। সন্তু উত্তর দিলে, যদি টের পায়? টুরু বললে, বেশি রাত্রিরে যেতে হবে, জোছনা রাত্রি, 3 জনে, ভয় কি? ভূতের ভয়? বারে, আবার পাশেই ওই চটকাতলার শ্মশান। দূর, ভূত টুত বাদ দে তো, 3 ব্রাহ্মণে আবার ভূতের ভয়। বর্ষাকাল, শ্রাবণ মাস, নদীতে ঢল নেমেছে, তরতর বেগে স্রোত বইছে, কুটো পড়লে দুখানা হয়ে যায়। তেঁতুলতলার দোয়া গ্রামের উত্তরে, তারই পরে সাই বাবলা আর কুঁদ ঝোপের জঙ্গল। নদীর এই বাঁকে নদীর গভীরতা খুব বেশি, তাই এর নাম তেঁতুলতলার দ। বর্ষাকালে মাঝে মাঝে মরা বেঁধে থাকে ডাঙার জঙ্গলের ছায়ায়। চিংড়ি মাছ ধরা নৌকাগুলো দোয়ারি ঝাড়বার জন্যে বেশিক্ষণ অপেক্ষা পর্যন্ত করে না। সন্ধ্যা পার হয়েও প্রায় ঘণ্টাখানেক পার হলো। কোঁচ গাছে জোনাকির ঝাঁক জ্বলছে নিভছে। ওরা 3টি ছেলে সন্তর্পণে চলেছে তেঁতুলতলার দয়ের পথে। সন্তর্পণে যাওয়ার বিশেষ কারণ আছে। এই বর্ষায় বিষাক্ত সাপেরও ভয়, বাঘেরও ভয়। হাতে ওদের দা, লাঠি, শক্ত দড়ি, কিন্তু কোনো আলো নেই। যে কাজে যাচ্ছে আলো থাকলে লোকে টের পেয়ে যাবে। সন্তু বললে, এই ভয় করবে না তোদের? পাশেই শ্মশান, ডাক সাইটে ভূতের জায়গা, তেঁতুলতলার দোয়া। টুরু ও হাবু হেসে উঠল। ভয় করলে ওরা এই কাজে আসতোই না। টুরু বললে, ভূত টুত রাখ এখন। গদাই জেলে কোথায় মাছটা বেঁধে রেখেছে জানিস তো? সন্তু ওদের মাছ ধরা সম্বন্ধে বিশেষজ্ঞ। সে বললে, জেলেরা ডাঙায় কোনো বড় গাছের গুড়িতে কাছি বেঁধে জলে নামিয়ে দেয়, সেই কাছির সঙ্গে মাছ বাঁধে। ওই দূরে তেঁতুলতলার দোয়া দেখা যাচ্ছে। মন আনন্দে নেচে উঠল ওদের। এবার অত বড় মাছটা ওদের হাতের মুঠোয়। সন্তু বললে, আমাদের টেনে আনলি তো, মাছ যদি না থাকে? টুরু খোঁজ না নিয়ে এখানে আসেনি। সে জানে গদাই জেলে আজ সকালে মস্ত একটা 10-12 সেরের রুই মাছ ধরে তেঁতুলতলার দোয়ার গভীরে জলে জিয়ে রেখে এসেছে। কারণ আজ হাটবার নয়, এত বড় মাছটা বিক্রি করার সুবিধে হবে না। দিলে নেবে নাকি? সবাই নেবে ক্ষণ। তারপর তাগাদা দিতে দিতে পয়সা আদায় যে কোন কালে হবে তার কোনো ঠিক নেই। না দিলে রাগ। জেলে পাড়ার সবাই বামুনদের ভিটের প্রজা। উঠে যাও, চাইনে তোমার মতো প্রজা, ইত্যাদি। তার চেয়ে হাটে মাছটা নিয়ে গিয়ে নগদ দামে কলকাতার ব্যবসায়ীদের বিক্রি করো, নির্ঝঞ্ঝাট। এইসব ভেবেই গদাই মাছটা জিয়ে রেখে এসেছিল তেঁতুলতলার দোয়াতে। টুরু তা টের পেয়েছে আজ সকালে। সে গুড় কিনতে গিয়েছিল গদাই জেলেরই বাড়ি। গদাই আখের গুড়ের পাইকারি ব্যবসা করে এবং বাকি সময় 10 আনা সের দরে খুচরো বিক্রি করে প্রতিবেশীদের মধ্যে। টুরু ওদের উঠোনে গিয়ে গুড়ের বাটি হাতে দাঁড়াতেই শুনলে গদাই ঘর থেকে বলছে, মাছটা কি বড় রে, 10 সেরের কম হবে না। জিয়ে রেখে এলাম তেঁতুলতলার দোয়াতে, গায়ে সবাই ধার খাবে। পয়সার তাগাদা দিতে দিতে পায়ের সুতো ছিঁড়ে যাবে, তবু আদায় হবে না। কাল হাট আছে, কাল তুলে নিয়ে আসবো। সন্তু বললে, এখন খুঁজে পেলে হয়, জোচ্ছনা তো উঠল। তেঁতুলতলার দোয়ার ধারে ওরা পৌঁছে গিয়েছে। আলো আধারের জাল বুনেছে নদীর পাড়ের বনে বাদারে। মেঘ ভাঙা চাঁদের আলো পড়েছে বড় বড় বনকচু,
আর ছোট গোয়ালের পাতার গায়ে। ঘেটকুল ফুলের কটু গন্ধ বার হচ্ছে বর্ষা সন্ধ্যায়। নদী জলে কেমন এক ধরনের শব্দ হচ্ছে, ঝিঁচি পোকা ডাকছে বনের অন্ধকার গহনে। সন্তু ভয়ের সুরে বললে, ফেউ ডাকছে চটকাতলার ওদিকে, ওই। টুরু বললে, দূর, ও ফেউ নয়, এমনি শিয়াল ডাকছে। কে জলে নামবে? আমি নিজে নামবো, দাঁড়া দেখি কোন গাছে দড়ি বেঁধেছে। টুরু কথা শেষ করেই ডাঙার ধারের সব গাছ খুঁজতে লাগলো। ওরা সবাই খুঁজতে লাগলো। অন্ধকার এখনো চাঁদের আলোতে ভালো করে দূর হয়নি। এইসব জায়গাতে অন্ধকার কোনোদিনই বোধহয় সম্পূর্ণরূপে যায় না। না, কাছি বাঁধা নেই কোনো গাছেই। সন্তু বললে, টুরুর যে তো বাজে কথা। টুরু রাগের সুরে বললে, বাজে কথা তো বাজে কথা, তুমি এলে কেন ভাই? আমার কথায় যদি তোমার এত অবিশ্বাস, তুমি এলে কেন? তবে মাছটা কি জলে ছেড়ে দিয়ে গেল? দড়ি কোথায়? বেঁধেছে কিসে? চল বাড়ি যাই, আর এত রাতে ভূতের জায়গায় থাকবো না। হঠাৎ টুরু চেঁচিয়ে উঠল, ইউরেকা ইউরেকা! তার মানে পেয়েছি পেয়েছি। পড়িসনি নীতি সুধার সেই গল্পটা? আর্কিমিডিস বলে একজন সাহেব পণ্ডিত কি একটা বার করে চেঁচিয়ে উঠেছিলেন। গদাই চালাক লোক, কাছি গাছের সঙ্গে বাঁধেনি রে, জলের মধ্যে খোঁটা পুঁতে তার সঙ্গে কাছি বেঁধেছে। ঠিক একেবারে নির্ঘাত। সত্যি তাই, খুঁজতেই পাওয়া গেল বটে জলের ধারে মোটা বাবলা কাঠের গোঁজ। টুরুকে মিথ্যেবাদী বলাতে ওর রাগ হয়েছে। সে বললে, এই দেখ গোঁজ, এর সোজা জলের মধ্যে বড় খোঁটা পুঁতে তাতে মাছ বেঁধেছে। আমি জলে নামবো, তোরা এখানে থাক দাঁড়িয়ে। সন্তু মাছের ব্যাপারে অনেক কিছু জানে। সে নিজে ভালো বর্ষেল, অর্থাৎ ভালো মাছ ধরিয়ে। সে পরামর্শ দিলে, সবাই মিলে জলে না নামলে অত বড় মাছ কিচ্ছুতেই ডাঙায় তোলা যাবে না। অন্তত 6 হাত জল থেকে মাছ ডাঙায় তুলতে হবে। যে গোজ পুঁতেছে চিনে ঠিক করবার জন্যে, ঠিক ওই সোজা জলে নামতে হবে। সবাই মিলে জলে নামলো। খরস্রোতা নদী তীরের মতো এক রোখা গতিতে ভাটার দিকে ছুটেছে। সন্তু বললে, সাবধান, যদি বেকায়দায় সোঁতে পড়ে যাও তবে টেনে নিয়ে গিয়ে তুলবে একেবারে 18 পাখির চরে, জ্যান্ত কি মরা তার ঠিক নেই। খুঁজতে খুঁজতে এক গলা জলের মধ্যে সত্যি প্রকাণ্ড বাঁশের খোঁটা পাওয়া গেল, তাতে কাছি বাঁধা। কাছিতে সন্তুর পা ঠেকতেই হাত 10-12 দূরে জল ঘুলিয়ে প্রকাণ্ড একটা কি জলের জীব হুড়ুম করে ভেসে উঠল। সন্তু চমকে উঠে বললে, কি ওটা? হাবু ও টুরু একসঙ্গে বলে উঠলে, বাপরে, কি বড় মাছটা! মাছ? সন্তুর গলায় সন্দেহের সুর। টুরু রাগের সুরে বললে, মাছ না তবে কি? তো সব কথাতেই এমন একটা ভাব দেখাস যে তুই খুব বুঝিস আর কেউ কিচ্ছু বোঝে না। সন্তু কিন্তু ততক্ষণে ডাঙার দিকে চলেছে। যেতে যেতে বললে, এত রাত্রিরে এই নির্জন জায়গায় এক গলা জলে? না, সবাই চলে এসো। কেন রে? ও মাছ নয়। মাছ না তবে কি? কুমির? কুমির কিনা জানি নে, কিন্তু যত বড়ই মাছ হোক ওরকম শব্দ তো করবে না। চলে আয় সবাই। টুরু ততক্ষণে কিন্তু কাছিটা হাত দিয়ে ধরেছে। সে নিজে ওদের ডেকে এনেছে। মাছ চুরির জন্যে তো এনেছেই। এখন যদি সন্তু ক্রমাগত ওর কথায় সন্দেহ প্রকাশ করতে থাকে তবে ওর মান থাকে কোথায়? প্রাণ আগে না মান আগে? পরক্ষণেই দেখা গেল কিসে যেন টুরুকে গভীরতর জলের দিকে টেনে নিয়ে চলেছে। সন্তু বললে, ধর ধর হাবু, ও হাবু, দেখিস কি? ধর ধর। দুজনে মিলে টুরুর হাত ধরে টেনে বুক জলে নিয়ে এসে দাঁড় করালে। টুরু হাঁপাতে হাঁপাতে বললে, পা জড়িয়ে গিয়েছিল,
কাছিতে মাছটা এমন টান দিলে যে তোরা না ধরলে আমায় আর জল সই করেছিল, আর একটু হলেই বড় মাছ। সন্তু বললে, ও মাছ নয়। আবার বলে মাছ নয়, কি তবে ওটা? তা জানি না, মাছ ওরকম শব্দ করে না। জল থেকে উঠে আয় সবাই। টুরু আবার গিয়ে কাছি ধরলো, বললে, শিগগিরই আয়, সবাই মিলে দে টান, এইবার ওঠাবো। হাবু ওর সঙ্গে কাছিতে হাত দিলে। সন্তু এগিয়ে গেল। হাবু বললে, টান দে, টান দে, টান। ওরা প্রাণপণে টানতে লাগলো কাছি ধরে। সন্তু বললে, বাবা, যেন একটা পাহাড় বাঁধা আছে কাছির আগায়। টুরু বললে, ভালো কথা, মাছ যদি না হবে তবে গদাই জেলে ওটাকে কাছিতে যখন বাঁধলো তখন দেখতে পেলে না ওটা তিমি কি কুমির? এ কথার উত্তর দাও। হঠাৎ সন্তু চেঁচিয়ে উঠল, ওরে, হাবু কোথায় গেল? হাবু কোথায়? তলিয়ে গিয়েছে, সর্বনাশ। দুজনে মিলে ডুব দিতে হাবুর একখানা হাত সন্তুর হাতে ঠেকতেই সন্তু জলের ওপর হাবুকে নিয়ে ভেসে উঠল। তারপর ওকে ডাঙার দিকে টানতে লাগলো। হাবু জল গিলতে গিলতে আর হাঁপাতে হাঁপাতে বললে, ডুবিয়ে তলিয়ে নিয়ে যাচ্ছিল আমায়। হ্যাঁ, আমি ভাই আজ যাব না, আজ যাব না। টুরু বললে, কাপুরুষ কোথাকার, ফেরায় ধর বলছি। অনেকক্ষণ ধস্তাধস্তির পরে সত্যই ওরা কাছির প্রান্তে বাঁধা মাছটাকে ডাঙার কাছে নিয়ে এলো। সন্তু বললে, এ কিরকম মাছ, ওর গা দেখা যাচ্ছে না। টুরু, ছুরি মার ওর গায়ে, ছুরি মার। ওর কথা শেষ হয়নি, এমন সময় ওর চোখের সামনে টুরু অথই জলের দিকে একখানা শোলার মতো ভেসে চলল। সঙ্গে সঙ্গে বিকট চেঁচাতে লাগলো, ধর আমাকে, ধর ভাই, ধর, গেলাম, গেলাম, গেলাম। আবার ওরা ওকে টেনে নিয়ে এলো। তখন ওদের রোগ চেপে গিয়েছে, মাছটা তুলবে। আরো আধ ঘন্টা প্রাণপণে ধস্তাধস্তি চলল। আবার ছুরি চালাচ্ছে টুরু, যখনই সুবিধে পাচ্ছে। মাছ কাবু হয়ে পড়ছে ক্রমশ। টুরুর সমস্ত শরীর তখন উত্তেজনায় কাঁপছে। সকলে মিলে টানতে টানতে কাছি শুদ্ধ প্রকাণ্ড মাছটা ডাঙায় টেনে তুললে। তখনও সেটা আছড়াচ্ছে আর লাফাচ্ছে। ভোঁস ভোঁস করে হাওয়া বেরোচ্ছে ওর মুখ দিয়ে। সেখানটাতে জ্যোৎস্না পড়েছে। সন্তু চিৎকার করে বলে উঠল, এ কি সর্বনাশ রে, এ তো মাছ নয়। তখনই তোদের বললাম, দেখ চেয়ে জ্যোৎস্নার আলোয়। টুরু তখনও বলছে, কি তবে, মাছ নয় তো কি? সন্তু বললে, সরে পালিয়ে আয়, কাছে যাস নে, সরে পালিয়ে আয়। ও আস্ত জম, দেখছিস নে ওটা কি জিনিস? প্রকাণ্ড কামট, প্রাণে বেঁচে গিয়েছি। দেখছিস নে ওর মুখে বড়শি এখনো বিঁধে আছে। গদাই ভোর রাত্রিরে মাছ ধরেছে বড়শিতে, ভেবেছে মাছ হবে, মস্ত মাছটা। তখন বড়শি বিঁধে নির্জীব হয়ে পড়েছিল বলে জোর জবরদস্তি করতে পারেনি। এখনো নিজ মূর্তি ধরতে পারেনি, আলটাগ্রায় বড়শি বেঁধা রয়েছে না তাই, নইলে আজ আমাদের রক্তে জল লাল হয়ে উঠত। হাবু আর টুরু শিউরে উঠল। কামট, যার নামে ঝুনো জেলেরা পর্যন্ত আঁতকে ওঠে, আস্ত জমি বটে। ভগবান খুব বাঁচিয়ে দিয়েছেন আজ। সন্তু বললে, দড়ি কেটে দে, নইলে গদাই একা কাল যদি ওটাকে তুলতে আসে, বলা যায় না কি হয়। এখনো ওটা মরেনি। টুরু ক্ষিপ্র হস্তে দড়ি কেটে বিশাল আকার জলজন্তুটাকে গভীর জলের দিকে ঠেলে দিলে। শুনলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, মাছ ধরা। গল্প পাঠ করলাম আমি, অর্পিতা।